2024 সালের ভয়াবহ বন্যায় ভূঁইয়াপুর উপজেলার যমুনা তীরবর্তী বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বন্যা পরবর্তী সময়ে স্থানীয় লোকজন নিজ অর্থায়নে চলাচলের জন্য বাঁশ কাঠ দিয়ে নির্মাণ করে সাঁকো। দীর্ঘদিন চলাচলের ফলে বাঁশ কাঠের তৈরি সাঁকোগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে স্থানীয় লোকজন। মুসল্লিরা ও শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ভাঙা এসব রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে না পারার বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ভাঙা রাস্তাগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। যাতায়াত করা খুব কষ্ট হয়ে গেছে, এখন কোনো ব্যবস্থা হইলে ভালো হইতো। একটা ছোটখাটো ব্রিজের দরকার, পারাবার অহাট আছে না, অসুবিধা, মাল সামান আনা হারি না, মানে গরুর ফার্ম আছে, মুরগির ফার্ম আছে। 3 মাস আগে ভেঙে গেছে বন্যার কারণে। এখানে আমাদের অনেক লোকের যাতায়াত, এপাশে অনেক বাড়িঘর আছে, এপাশে অনেক বাড়িঘর আছে, এখানে মসজিদ। তো আমাদের খুব কষ্ট হয়, কষ্ট করে যেতে হয়। ছোট ছোট বাচ্চারা এই সাঁকো দিয়ে যাইতে ভয় পায়, মানে এই পাশে গাড়ি করে ও পাশে যাইতে পারে না, ও পাশে গাড়ি করে এই পাশে আসতে পারে না, মানে অনেকটাই কষ্টে আছে আর কি। রাস্তাটা তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করলে আমাদের একটু ভালো হইতো। তো কর্মকর্তার কাছে আমাদের বিশেষ আবেদন, এই রাস্তাটা যেন তাড়াতাড়ি সংস্কার করা হয়। অসুবিধা মেলা, যাতায়াত করে সবসময় করুন লাগে, হেন্দা অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, সব বন্ধ হয়ে গেছে। মসজিদে নামাজে মুসল্লি কম হয়, পারাবারের অসুবিধা, এ পাড়া থেকে এ পাড়া যাইতে পারে না। আমাদের এই রাস্তাটা হচ্ছে অনেক মানুষের যাতায়াত, বিশেষ করে ছোট বাচ্চারা হচ্ছে এটা দিয়ে স্কুলে যাতায়াত করে, মানে এটাই হচ্ছে মেন রাস্তা আমাদের। আর বিশেষ করে বাচ্চাদের কারণেই এটা তাড়াতাড়ি সংস্কার করা দরকার। তাই আপনাদের মাধ্যমে আমি ঊর্ধ্বতম কর্মকর্তাদের জানাতে চাই যে এই রাস্তাটা যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা করে। বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙা রাস্তাগুলো সরজমিনে পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এডিপির বরাদ্দ থেকে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলে জানান উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। বন্যায় কিছু সংখ্যক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে WBM করা ছিল 3টি রাস্তা। একটি রাস্তার মধ্যে আমরা বক্স কালভার্ট দিয়ে পাঠিয়েছি রিভাইজ এস্টিমেট করে, এবং বাকি 2টো রাস্তা এডিপির বরাদ্দ থেকে আমরা ইনশাল্লাহ সামনেই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারব।